এরিয়ান্সের এক্স ক্যাপ্টেন হিসেবে এবং এরিয়ান্সের একজন পুরনো মেম্বার হিসেবে এটা অত্যন্ত বেদনাদায়ক যে শতাব্দী প্রাচীন একটা ক্লাব, সেই ক্লাবে আজকে দুটো টিম যাচ্ছে। এটা যারা ক্লাব চালাচ্ছে বলে দাবি করছে, এটা তাদের অবদান্ততা, তাদের স্বেচ্ছাচারিতা, তাদের অদূরদর্শিতার অভাব। আমরা বেশ কয়েক মাস আগে এই রেগুলারাইজেশনের জন্যই কিন্তু কোর্টের দ্বারস্থ হয়েছিলাম। মহামান্য আদালত বারবার নির্দেশ দিয়েছেন যে যা যা পেপার আছে তোমাদের মেম্বার্স লিস্ট, কবে লাস্ট ইলেকশন হয়েছে, প্রেসিডেন্টকে, সেক্রেটারিকে, সেগুলো সমস্ত কোর্টের সামনে আনা হোক, অ্যাট দ্য সেম টাইম মেম্বারদের কাছেও দেওয়া হোক। তার একটা কপিও আজ পর্যন্ত আমরা কিন্তু পাই। আর আজকে যেটা হয়েছে এটা সত্যি আজকে লজ্জাজনক ঘটনা যে প্লেয়ারদের আজকে খেলতে দেওয়া হবে। আজকে একটা ম্যাচ অ্যাবান্ডন হয়ে গেল শুধুমাত্র দু একজন লোকের স্বেচ্ছাচারিতা। এটা আমার কাছে প্রশ্ন যে আজকে যারা সই করেছে তাদের মধ্যে থেকে কারা রেজিস্ট্রেশন করাবে, কাদেরকে কারা খেলবে, তার তো একটা প্রপার সিলেকশন প্রসেস থাকবে। আজকে সেক্রেটারি বসে কখনো টিম করে দিতে পারে না। আজকে সিএবির সেক্রেটারি যিনি, তিনি বসে আন্ডার-19, আন্ডার-23 টিম করে দেবেন? এটা কখনো সম্ভব? এটা কখনো হতে পারে? তো সেই কারণে আজকে যারা সই করেছে তাদের মধ্যে কারা কারা রেজিস্ট্রেশন করাবে, কারা খেলবে, তার তো একটা সিলেকশন প্রসেস হওয়া দরকার। সেটা প্লেয়ারদেরকে জানানো দরকার। প্লেয়ারদের কাছে কোনো খবর নেই, হঠাৎ করে কিছু ছেলেকে বলা হলো যে এরা আমাদের রেজিস্ট্রেশন করে হলো সেই জিনিস, যেখানে এই ম্যাটারটা সাবজুডিস।